বন্ধুরা কেমন আছো? আশা করি সুস্থই আছো। আজ আমি তোমাদের জন্য একটা পুরানো দিনের রেসিপি শেয়ার করার জন্য এসেছি। এই রেসিপিটা গরমকালে সবজি দিয়ে খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে। এই রেসিপিটাকে চাপড় ঘন্ট বলা হয়। এই রেসিপির জন্য আমরা কিছু সবজি নেব, যেটা আমাদের হাতের কাছে সবসময় থাকে। অনেক সময় আমাদের একটা দুটো করে সবজি বেঁচে যায়, আমরা সেই সব সবজি দিয়েও এই রান্নাটা করতে পারি। জন্য নিয়েছি আলু, পটল, কুমড়ো, ঝিঙে, বেগুন, শসা আর 150 গ্রামের মতো মটর ডাল, যেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা। এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ সর্ষে দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে আমরা ওটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 5 ফোড়ন মশলায় যে যে মশলা লাগে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে লম্বা করে কেটে রাখা বেগুনগুলি ভেজে আলাদা করে তুলে নেব। বেগুন গলে গেলে ভালো লাগে না, সেই জন্য আগে ভেজে রেখে দিলাম, পরে মিশিয়ে দেব। এই রান্নায় সব সবজিগুলি একটু লম্বা লম্বা করে কাটলেই দেখতে ভালো লাগবে। এই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে এক এক করে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 ছোট চামচ 5 ফোড়ন দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার ওই গরম তেলে যে সবজিগুলি সেদ্ধ হতে বা ভাজতে বেশি সময় নেয় সেইগুলি দিলাম, যেমন আলু, পটল আর কুমড়ো। এগুলি একটু ভাজতে আর সেদ্ধ হতে একটু টাইম নেয় এবং এগুলি একটু ভাজা ভাজা হলে খেতে ভালোই লাগে। 3-4 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে আমরা এই সবজিগুলিকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি তো বলতে ভুলেই গেছি যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। যেখান থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আলু, পটল, কুমড়ো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা তার সঙ্গে ঝিঙে আর শসা দেব। এই দুটো সবজি ভাজতে বেশি সময় নেয় না, তাড়াতাড়ি নরম হয়ে যায়। পাশে আমাদের স্পেশাল মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা ভেজানো মটর ডালটার একটা পেস্ট বানাবো। সেটার জন্য আমরা ওটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। তার সাথে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর চিনি। লবণ আর চিনির ব্যালেন্সটা ঠিক হলে এই চাপড় ঘন্টটা খেতে টেস্টি হয়। আর তার সাথে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এর এই পেস্টটা আমরা খুব মিহি বানাবো না, একটু দরদরা, একটু দানা দানা মতো থাকলে খেতে ভালো লাগে। বন্ধুরা, ডালের এই মিশ্রণটা একেবারে মিহি পেস্ট হয়নি, ডালগুলি আধ ভাঙাও রয়েছে, যেটা চাপড় তৈরির জন্যে খুব ভালো। পুরনো বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা, আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করছো তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ জানাচ্ছি। সবজিগুলি ভাজা ভাজা হয়ে অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। তাতে দেওয়ার জন্য একটা মশলা বানাবো। তাতে আমি নিয়েছি 1 বড় চামচ আদা বাটা, 1/2 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নিরামিষের অনেক রকম রেসিপি আছে, তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো। এবার ওই মশলাটা আমরা সবজির মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সামান্য লবণ দিয়ে আমরা মিনিট 4-5 ভালো মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে আমার নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চাপড়টা তৈরি করার জন্য একটা ফ্ল্যাট প্যানে 3-4 চামচ সর্ষের তেল দিলাম। ওই গরম তেলে ডালের মিশ্রণটা দিয়ে
সমান করে ছড়িয়ে আমরা ভেজে নেব। চাপড়টা ভালো মতো ভাজার জন্যে আমরা 1/2 ইঞ্চি পুরু করে ডালটা ছড়িয়ে দেব, তাতে ভালো মতো ভাজা হবে। চাপড় ঘন্ট রেসিপিটা অনেকটা বড়ার দিয়ে তরকারি রান্নার মতনই, কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে যে বড়া তৈরি করতে অনেক সময় লাগে আর অনেকটা তেলও লাগে। এখানে একবারে সমস্ত চাপড়টা তৈরি হয়ে যায়। আমাদের চাপড়টা লালচে রং ধরে গেছে। এবার আমরা চাপড়টা ছোট ছোট টুকরো করে তরকারিতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু তরকারিতে কোনো জল ব্যবহার করিনি। সবজির জলেই কিন্তু, ওই ঝিঙে আর শশার জলেই কিন্তু পুরো তরকারিগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওই বেগুনটা মিশিয়ে নিলাম, আর তার সাথে আমাদের তৈরি করে রাখা যে মশলাটা ছিল 5 ফোড়ন আর সর্ষের, সেই গুঁড়োটা মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর পারলে বন্ধু আর রিলেটিভসদের মধ্যে শেয়ার করো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডালের চাপড়টাও ঠান্ডা হয়ে গেছে, আর ছোট ছোট টুকরোও করে নিয়েছি। এবার এটা আমি আমার সবজির মধ্যে মিশিয়ে দেব। এবার এর সাথে দেব স্বাদ মতো লবণ আর চিনি। নিরামিষ রান্নায় অল্প চিনি দিলে না স্বাদটা ভালো হয়। সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে নেব, যাতে সবজির সঙ্গে এই চাপড়টার মধ্যেও মশলা ঢুকে। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমরা ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করব। তাতে চাপড় ঘন্টটা সবজির মশলার জলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমাদের চাপড় ঘন্ট তৈরি। আমরা এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্যে সার্ভ করে দেব বন্ধুরা। দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে অল্প নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো।